সুপ্রিয় দর্শক, আসসালামু আলাইকুম। আজ আপনারা দেখেই বুঝতে পারছেন আমি কি তৈরি করব। আজ আমি রসমালাই তৈরি করব। রসমালাই তৈরি করার জন্য এখানে সব কিছুই নেওয়া হয়েছে। প্রথমে আমি 1 কাপ গুঁড়ো দুধ নিয়েছি 300 গ্রাম। ওই দুধটা ঢেলে নিব। হাফ চামচ বেকিং পাউডার, 1 চামচ ঘি দিব। আপনারা চাইলে বাটারও ব্যবহার করতে পারেন, আমি ঘিটাই ব্যবহার করলাম। আগে থেকে ফিটিয়ে রাখা ডিম দিয়ে দিব, ভালোভাবে ফিটাতে হবে ডিম। এখন আমি হাতের সাহায্যে ভালোভাবে ডোটা তৈরি করব। এখানে আমার ডোটা অনেকটা তৈরি হয়ে এসেছে। আমি ডোটা 10 মিনিটের জন্য রেস্টে রেখে দিব। ডোটা আমি 10 মিনিটের জন্য রেস্টে রেখে দিব। দশ মিনিট হয়ে গেছে। এখন আমি মিষ্টি তৈরি করা শুরু করব। এক হাতে মোবাইল আমার ভিডিও করতেছে, আরেক হাত দিয়ে তৈরি করতে হবে। আপনারা 2 হাত দিয়ে মিষ্টি তৈরি করবেন, তাহলে দেখতে সুন্দর হবে, আবার মিষ্টিটাও খুব সুন্দর হবে। আমি একে একে মিষ্টি তৈরি করে নিচ্ছি। আমার এখানে মিষ্টি তৈরি করা হয়ে গেছে। দেখেন কি সুন্দর হয়েছে মিষ্টিগুলো। আমি যদি 2 হাত ব্যবহার করতে পারতাম আরও সুন্দর হতো। এখানে আমি একটা হাঁড়িতে পাতিল নিয়েছি, পাতিলে আধা কেজি দুধ দিয়েছি। আধা কেজি দুধে আধা কেজি পানি দিয়ে দিব, কেননা মিষ্টিটা সিদ্ধ করার জন্য পাতলা দুধের প্রয়োজন, ঘন দুধে হবে না, মিষ্টিটা ফেটে যাবে। আমি 3 পিস এলাচ দিব। এখন দুধটা ভালোভাবে বলক আসার জন্য অপেক্ষা করব। 1 কাপ চিনি দিয়ে দিব। আমার দুধ বলক এসে পড়েছে। এখন মিষ্টিটা আস্তে আস্তে ঢেলে দিব। ঢাকনা দিয়ে ঢেকে দিয়েছিলাম, ঢাকনাটা তুলে নিছি। দেখেন কি সুন্দর মিষ্টি ফুলে গেছে। এভাবে 15 মিনিট জাল দিয়ে নেবেন, তাহলে মিষ্টিটা ভালোভাবে সিদ্ধ হবে। আমি একটা উঠিয়ে দেখাবো কি সুন্দর সিদ্ধ হয়েছে। মিষ্টিটা খুব সুন্দর সিদ্ধ হয়েছে। দেখেন ভিতরটা খুব সুন্দর ফুলেছে। আমি মিষ্টিটা ঢেলে নিয়েছি। ঠান্ডা হওয়ার পরে আগে থেকে মালাই করে রাখা দুধ ঢেলে দিব। মালাইটাও ঠান্ডা। খুব সহজে গুঁড়ো দুধ দিয়ে রসমালাই তৈরি করে আপনার বাসায় সবাই ট্রাই